আমাদের হুজুবুড়ি আমাদের ট্রে বাঁধতে সাহায্য করছে, সাথে আছে রাজু, যাকে তোমরা আমদার ব্লগে দেখবে। তো যদি কোনোদিন না দেখে থাকো তাহলে আমদার ব্লগগুলো একটু দেখে আসো, তাই তো রাজু? সাবস্ক্রাইব করতে বলে দে একটু। তুমি কি বলো? চলো কাজ করে নি, পরে কথা হচ্ছে। রাজু কি বলছিস বল, একবার বল। অত খরচা করে লাভ নেই বিয়েতে, বিয়ে বউ তুললে চলে আসবো ঘরে। তাই হেসেই মরে যাচ্ছে। আজকে আমি আবার বেরিয়ে পড়েছি কলকাতার জন্য। কলকাতাতে আমার কিছু কাজ আছে, হাতে মেহেন্দি লাগাবো, ফল নেওয়ার আছে, অ্যান্ড ড্রেস, বিয়ের যে ড্রেসটা সেটা নেওয়ার আছে। তো চলো। এখন যাচ্ছি হচ্ছে একটু এম বাজারে পাপার জন্য প্যান্ট দেখতে। জানি না কেন আমরা অনেকগুলো প্যান্ট কিনেছিলাম, এখন গিয়ে পাচ্ছি না, কার্টুন এদিক ওদিক হয়েছে, অনেক জামা কাপড়, তো সেই জন্য পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম যে একটা কিনে নিই। এম বাজারে তো কালেকশন অনেক ছিল, বাট মেন প্রবলেম সেটা হচ্ছে লেন্থের। যেই লেন্থটা আমি চাইছিলাম সেই লেন্থটা পাচ্ছিলাম না। লাইক পাপা একটু ছোট সাইজ লাগে, আর এখানে প্রচণ্ড বড় বড় সাইজের ছিল, তো একটু কাটতে হবে। তো কাটার জন্য যেই টাইমটা লাগবে সেটা কিন্তু আমি এখানে দিতে পারবো না, এদের অল্টারেশনের জন্য কোনো লোক ছিল না, তো এদের কাছে রেখে যেতে হবে, 2 দিন পর দেবে। তো আমার ওই টাইমটা ছিল না, তাই আমি আর নিতে পারলাম না। বাট কালেকশান প্রচুর ছিল, উইন্টারের জন্য প্রচুর কালেকশান এসছে, উইন্টারের দারুণ কালেকশান এসছে। আর এখানে সবথেকে বেস্ট লাগে প্রাইসটা প্রচণ্ড মানে রিজনেবল, সবাই কিনতে পারবে এরকম একটা জিনিস, আর কোয়ালিটিও খুব ভালো থাকে কিন্তু এম বাজারে। লেন্থের প্রবলেমের জন্য নিতে পারছি না, বাট অনেক কালেকশন এসছে, উইন্টার কালেকশন। এখন এসছি নিউ মার্কেটে, আবার নিউ মার্কেটে ফলের ঝুড়ি বানাতে। ভালো হবে কোনটা? ফলের ঝুড়ি বানিয়ে দেবেন তো? ক কিলো করে লাগে একটা ফলের? আপনার মনে আছে? হ্যাঁ, আপনার মনে 20 কিলো দেয়, 10 কিলো দেয়, না কত কেজি করে ফল এক একটা লাগবে? ধরো আমি পুরো একটা বড় ঝুড়ি বানাবো। বড় ঝুড়ি বানাবেন তাহলে 3 কিলো করে দেবেন। 3 কিলো করে? সুমিত দা এখন ফল বাছাই করছে, ফল বাছাই করার এক্সপার্ট। এই যে ফলের ট্রেটা যেটা আমরা সাজাচ্ছি সেটা হচ্ছে মাম্পিদের বাড়িতে আমরা নিয়ে যাব। মাম্পিদের মানে মাম্পির মা আন্টির রোজার সামানি বলে এটাকে, সেটা আমরা এখানে বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে সিঙ্গেল করে ট্রেতে দেবো, বাট তারপরে ভাবলাম যে না, এরকমভাবে যদি ঝুড়িতে সাজিয়ে দিই তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তাই আমি আবারও চলে এসেছিলাম কলকাতাতে এইগুলো শুধু বানানোর জন্য। তো যেটার জন্য এসেছিলাম সেটা সাকসেসফুল হয়েছে। আসলাম হচ্ছে ফলের কাছে, আর আমি যাচ্ছি পাপার জন্য জামা কিনতে জিডে। কিছু করার নেই, আমাকে ওইখানে যেতে হবে, ওইখানে টাইম লাগবে। এখন বিয়ের লগনসা শুরু হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড রাশ। আর কিছুদিন আগে এসেছিলাম তখনও কিন্তু এতটা রাশ ছিল না, এখন তো প্রচণ্ড। আর এখান থেকে আমরা সব ফুলগুলো বানাই, তো এই যে এগুলো। তো এখন যাচ্ছি আমরা বড়বাজার আমার ড্রেসটা আনতে, আর রাস্তায় জ্যাম। বেশি কিছু কাজ না করেও খুব টায়ার্ড লাগছিল, জানি না কেন। বড়বাজারে গিয়ে ড্রেসটা নিলাম, ড্রেসটা নেওয়ার পরে অনেক টাইম হয়ে গেছিলো, খিদে লাগছিল খুব, তাই আমি আর সমিতা চলে গেছিলাম একটা গুজরাটি হোটেলে। সেখানে গুজরাটি একটা থালি নিয়েছিলাম, খুব টেস্টি, খুব লাইট ছিল। তারপর এখান থেকে চলে এসেছিলাম মেহেন্দি লাগাতে। তো মেহেন্দি করে এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে হচ্ছে 7:30। শরীর আজ চলছে না। ব্লগটা এখানে শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।